আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে অনেক শুভেচ্ছা। আজ আমি তৈরি করে দেখাচ্ছি সবার খুবই পছন্দের মোনাকা বা মদন কটকটিও বলা যেতে পারে। এগুলো বানিয়ে কৌটোতে রেখে দিতে পারেন বেশ কয়েকদিনের জন্য। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করার অনুরোধ জানাচ্ছি। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমার আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে আটা, দিয়ে দিচ্ছি তার সাথে সামান্য পরিমাণে লবণ, আর এখানে দিয়ে দিব কিছু কালো জিরা। আর এই কালো জিরাটাকে আমি হাত দিয়ে ভালোভাবে ঘষে নিচ্ছি। কালো জিরার যে উপরে মলাটা থাকে সেটা কিন্তু উঠে যাবে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বাটার আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। এখন এর ভিতরে দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি, তার সাথে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট গুঁড়া দুধ। গুঁড়া দুধটা আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন, কিন্তু গুঁড়া দুধটা দিলে দেখা যাবে এগুলো খেতে কিন্তু খুবই টেস্টি হবে। এখন সবগুলোকে হাত দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে ময়ম করে নিতে হবে। আর ময়ম করার পরে দেখেন এই বাটার আর তেলটা কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে। এখানে মুঠি করে নিলে কিন্তু মুঠি হয়ে যাচ্ছে। যখন এভাবে মুঠি করে নিলে মুঠি হয়ে যাবে তখন বোঝা যাবে এটাকে ময়ম করে নেওয়া হয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি নর্মাল পানি। আমি একবারে পানিটা দিব না, একটু একটু করে পানি দিয়ে খুব সুন্দর একটি ডো তৈরি করে নেব। পানিটা কখনোই একবারে দিতে যাবেন না, একবারে দিলে দেখা যাবে ডোটা পারফেক্টলি হবে না। তাহলে দর্শক দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুবই সুন্দর একটি ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এবার 10 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। আর এই ডোটাকে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। তাহলে দর্শক এই ডোটা দেখে কিন্তু বুঝতে পারতেছেন কতটা সফট হয়েছে। আমি এই ডোটাকে আরো কিছুক্ষণ এভাবে মথে নিব। আমার এটা কিন্তু মথানো হয়ে গেছে। এখন এটাকে আমি একটি বোর্ডে নিয়ে নিব। বোর্ডে নিয়ে হাত দিয়ে চতুর্পাশ থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে নেব। এখন এটাকে সমান করে নেওয়া হয়ে গেছে। আমি সামান্য পরিমাণে আটা দিয়ে ডোটাকে হাত দিয়ে চেপে একটু বড় করে নেব। এবার একটি রুটি বেলনা দিয়ে মোটা একটি রুটি বানিয়ে নিব। এই রুটিটা কিন্তু খুব পাতলা করা যাবে না, এই রুটিটাকে একটু মোটা করে বেলে নিতে হবে। এই মোনাক্কাটা বানানো কিন্তু খুবই সহজ, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। খুবই অল্প উপকরণে বাসায় কিন্তু তৈরি করে নিতে পারবেন। আর এর মাঝে আমার রুটিটা কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন রুটিটা কিন্তু একটু মোটা করেই বেলে নিয়েছি। এখন একটি চাকু দিয়ে আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। এগুলোকে খুব বড়ও করব না, আবার খুব ছোটও করব না। আমি এক পাশে এরকম লম্বা করে কেটে নিয়েছি। এবার অপর পাশ করে আবারও কেটে নিচ্ছি। এগুলো বাজারে কিন্তু দেখবেন এরকম করেই কিন্তু বানিয়ে নেয়। এখন এগুলোকে আমি একটি প্লেটে উঠিয়ে নিব। আর এগুলো দেখিয়ে দিচ্ছি কতটা মোটা রেখেছি। এখন এই প্লেটের মাঝে আমি সামান্য পরিমাণে আটা দিয়ে দিচ্ছি, যেন প্লেটের নিচে লেগে না যায়। এখন এক এক করে সবগুলো আমি প্লেটে উঠিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভাজার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর এই তেলটাকে একটু গরম করে নিতে হবে। তেলটাকে খুব বেশি গরম করা যাবে না। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এর মাঝে আমি সবগুলো মোনাক্কা দিয়ে দিব। এখানে আমার যতগুলো দেওয়া যাবে ততগুলোই দিয়ে দিব। এক ব্যাচে যদি ভাজা সম্ভব না হয় তাহলে দ্বিতীয় ব্যাচে ভেজে নিতে পারেন। এক পাশে একটু লাল হয়ে আসলে এগুলোকে এভাবে আমি উল্টিয়ে নিব। যেহেতু এই মোনাক্কাগুলো কিন্তু এর সাইজে একটু ছোট, তাই এগুলোকে কিন্তু এক এক করে উল্টানো যাবে না। এক পাশে যখন একটু শক্ত হয়ে আসবে তখন এগুলোকে একসঙ্গে উল্টিয়ে নিব। আর দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমার এই মোনাক্কাগুলো ভাজা হয়ে গেছে।
এখন একটি ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিতে হবে। আমার এই ছাঁকনিতে কিন্তু একবারে ওঠানো সম্ভব হয়নি, আমি দ্বিতীয়বার এগুলোকে আবারও উঠিয়ে নিচ্ছি। এখন এগুলোকে একটি প্লেটে উঠিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তাহলে দর্শক দেখতেই পাচ্ছেন কত সহজ আর সুন্দর করে তৈরি করে নিলাম আজকের এই মুনাক্কার রেসিপি। এগুলো বাসায় বানিয়ে কিন্তু বেশ কয়েকদিন সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আশা করছি আমার আজকের এই মুনাক্কার রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।